হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ডাটা ইন্টারপ্রিটেশনের এই ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে যে 27 জুন 2025-এ কন্ডাক্ট হওয়া ইউজিসি নেটের ডাটা ইন্টারপ্রিটেশনের যে পাঁচখানা প্রশ্ন তারই ক্যালকুলেশনগুলো। তো এটা শিফট ওয়ান আজকে আমরা নিয়ে এসেছি এবং এখানে টোটাল পাঁচখানা প্রশ্ন রয়েছে। তো চলো, একটু অন্য ধরনের ডেটা ইন্টারপ্রিটেশন, বাট খুবই ইজি এটা। তাহলে দেখে নেওয়া যাক ডেটা ইন্টারপ্রিটেশনটা কী দেওয়া রয়েছে। তো একদম প্রথমে দেখো বলা রয়েছে, দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য মার্কস অবটেন বাই 6 স্টুডেন্টস, অর্থাৎ ছজন স্টুডেন্টস ABCDEF। এই ছজন স্টুডেন্টসের মার্কস তারা S1 অর্থাৎ সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, 4, 5, 6 এইভাবে ছটা সাবজেক্ট তাদের রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের ফুল মার্কস কিন্তু এখানে দেওয়া রয়েছে। কত? সাবজেক্ট 1-এ তার ফুল মার্কস ছিল 160, সাবজেক্ট 2-তে ছিল 160, সাবজেক্ট 3-তে ছিল 120, সাবজেক্ট 4-এর ফুল মার্কস হচ্ছে 120, সাবজেক্ট 5 200 এবং সাবজেক্ট 6 240। এটা হচ্ছে ফুল মার্কস। এবং নিচে তোমরা যদি সোজাসুজি লক্ষ্য করো তাহলে দেখবে যে স্টুডেন্ট এ, ও কিন্তু সাবজেক্ট 1-এ 76 পেয়েছে, সাবজেক্ট 2-তে 84 এবং এইভাবে সো ওয়ান বাকি সাবজেক্টগুলোতে পেয়েছে একই রকমভাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ABCDEF তাদের সাবজেক্ট ওয়াইজ তাদের নাম্বারগুলো এইভাবে ক্যারি করেছে এক্সামে। তাহলে এইখান থেকেই আমাদের কিন্তু এবারে ক্যালকুলেশনটা করতে হবে। তো আমি তোমাদের জন্য এখানে দুটো জিনিস তোমাদেরকে বলে দিতে পারি। তা হচ্ছে একদম প্রথমে তোমরা একটা কাজ করতে পারো যে এই যে টোটালটা রয়েছে, টোটাল মার্কস কত। যেমন ধরো এখানে 160, এখানে সাবজেক্ট সেকেন্ড ওটাও 160, সাবজেক্ট 3 120, 120, 200 অ্যান্ড 240। এইটা টোটাল মার্কস কত, তোমরা এটা প্রথমে একটা ক্যালকুলেট করে নিও। তো তোমাদের জন্য আমি এটা বলে দিই, টোটাল ছটা সাবজেক্টের টোটাল মার্কস হচ্ছে গিয়ে 1000। ওকে। এবং বাকি ABCDE এদের প্রত্যেকের টোটাল কত করে পেয়েছে তা তোমরা যদি এখানে পাশে ক্যালকুলেট করে নাও, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে এটা ক্যালকুলেশনে কিন্তু পরে মানে পরে যে অঙ্কগুলো রয়েছে ওইগুলো কিন্তু করতে তোমাদের খুবই সুবিধা হবে। তাহলে চলো, একদম প্রথমে তোমরা এটা পারলে প্লাস করে নিয়ে একসাথে করে নাও, আমি তোমাদের জন্য এটা আহ, করে দিচ্ছি পাশে। তো স্টুডেন্ট এ, স্টুডেন্ট এর টোটাল মার্কসের মধ্যে সাবজেক্ট 1-এ অর্থাৎ প্রথম সাবজেক্ট যেটা রয়েছে ওটাই পেয়েছে ও 76। একই রকমভাবে সেকেন্ড সাবজেক্ট যেটা রয়েছে ওখানে পেয়েছে 84, সাবজেক্ট 3 নম্বর সাবজেক্ট যেটা সেটা 66, 56, 154, 144। এগুলো যদি টোটাল করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল নাম্বার হচ্ছে গিয়ে 580, অর্থাৎ 580। একই রকমভাবে বির টোটাল সংখ্যা দাঁড়াবে, টোটাল নাম্বার দাঁড়াবে 648, অর্থাৎ 648। ওকে। একই রকমভাবে সি দাঁড়াবে 638। ডি পেয়েছে 666। একই রকমভাবে ই এবং এফ, এরা যথাক্রমে পেয়েছে 618 এবং এফ পেয়েছে 542। ওকে, তাহলে আমরা ABCD এদের টোটাল মার্কস পেয়ে গেলাম। তাহলে চলো প্রথমে অঙ্ক কি বলেছে দেখে নেওয়া যাক। দ্য মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি অ্যান্ড স্টুডেন্ট সি টুগেদার ইন সাবজেক্ট S1, অর্থাৎ সাবজেক্ট ওয়ানে সাবজেক্ট ওয়ানে যে সাবজেক্ট ওয়ানে বি এবং সি একসাথে, সাবজেক্ট ওয়ানে বি এবং সি একসাথে যে নাম্বারটা পেয়েছে, তাহলে আমরা বি এবং সি সাবজেক্ট ওয়ানে মানে এই দুটো সাবজেক্টে যত পেয়েছে তাহলে সেটা আমরা প্রথমে একবার ক্যালকুলেট করে নিই। তাহলে এইভাবে লিখতে পারি যে স্টুডেন্ট বি কত পেয়েছে 120, স্টুডেন্ট
সি, ও পেয়েছে 128, তাই না? এটাকে আমরা যদি একসাথে যোগ করে দিই তাহলে হবে 148। ওকে, একই রকম ভাবে বলেছে কি যে স্টুডেন্ট বি এবং স্টুডেন্ট সি টুগেদার সাবজেক্ট ওয়ানে যত পেয়েছে ইজ ড্যাশ পার্সেন্ট মোর, কত শতাংশ বেশি, দেন দ্য মার্কস স্কোর্ড বাই স্টুডেন্ট এ অ্যান্ড ডি ইন দ্য সেম সাবজেক্ট। আবার একটা আমাদেরকে করতে হবে স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট ডির নাম্বারটা কত করে পেয়েছে। স্টুডেন্ট এ পেয়েছে 76, স্টুডেন্ট ডি পেয়েছে 84, এবং এদের টোটালটা হলে আমরা পাবো 160। তাহলে এদের দুজনের মধ্যে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে, এবং আমরা ক্যালকুলেশন করলে যেটা চেয়েছে যে কত শতাংশ বেশি, কত শতাংশ আমরা কি করে পাবো না, প্রথমে আমাদেরকে কিন্তু 248 থেকে 160 মাইনাস করে দিতে হবে, তাহলে ওটা হবে 88। ওকে, এবারে দেখো কত শতাংশ বেশি, এটা কিভাবে ক্যালকুলেট করা হয় না, আমরা তাহলে 88 নাম্বার বেশি বাই এ এবং বি নাম্বারের উপরে এটা যেহেতু করতে বলেছে তাই 160 ইন্টু 100, এবং এটাকে তোমরা যদি কাটাকাটি করো তাহলে দেখবে 55% মার্ক আসছে। ওকে, এখানে তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বোঝা গেল, খুবই ইজি। বাকি তোমরা এখানকার এইটা একটু মাথায় রাখো, এই টোটাল নাম্বারটা, যেটা পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। যাচ্ছে কোশ্চেন নাম্বার 2-তে। হোয়াট ইজ দ্য এভারেজ মার্কস স্কোর্ড ইন দ্য সাবজেক্ট 5 বাই অল দ্য স্টুডেন্ট। তাহলে দেখো সাবজেক্ট 5, তার মানে এইটা, এবং প্রত্যেকে কত করে পেয়েছে তার এভারেজ আমাদেরকে এখানে ক্যালকুলেট করে নিতে হবে। চলো তাহলে করা যাক। তাহলে একদম প্রথমে তোমরা লিখবে যে সাবজেক্ট 5, অর্থাৎ এইভাবে লিখলাম, এবং প্রত্যেকটা স্টুডেন্ট কত করে পেয়েছে 154, 136, সি পেয়েছে 144, ডি পেয়েছে 104, ই পেয়েছে 174, এবং সো অন এফ পেয়েছে 164। এটার আমাদের এভারেজ বের করতে হবে। তাহলে এটা টোটাল করলে আমরা পাবো 876। কতজন রয়েছে স্টুডেন্ট? 6 জন। এভারেজ করা হয় কি করে? ডিভাইডেড বাই 6। তাহলে দেখো 6 একে 6 আসছে 27, 6 4 24, 36, 6 6 36, কাটাকাটি হয়ে গেল 146। অপশন সি মিলে গেল সঠিক উত্তর, খুবই সোজা। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 3। হোয়াট ইজ ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস স্কোর্ড বাই স্টুডেন্ট এ ইন অল সাবজেক্ট টুগেদার। তাহলে সবগুলো সাবজেক্ট মিলে স্টুডেন্ট এ কত পার্সেন্ট স্কোর করেছে তা আমাদেরকে বের করতে হবে এখানে। তাহলে দেখো প্রথম যে আমাদেরকে দুটো জিনিস এখানে দেখে নিতে হবে, কি না, স্টুডেন্ট এর টোটাল মার্কস, স্টুডেন্ট এ তার টোটাল মার্কস, আর টোটাল সাবজেক্টে টোটাল মার্কস, টোটাল সাবজেক্টে যে টোটাল মার্কসটা ছিল সেটা কত। স্টুডেন্ট এর টোটাল মার্কস কত ছিল তোমরা যদি দেখো, যদি প্রথমে, তাহলে দেখবে স্টুডেন্ট এর 580। তাহলে আমরা এটা প্রথমে যেহেতু ক্যালকুলেট করে রেখেছিলাম তাই কিন্তু আমাদের এটা খুব সুবিধা হলো, 580। আর টোটাল মার্কস কত ছিল? সাবজেক্টের টোটাল মার্কস 160, এটা যে ক্যালকুলেট করে আমরা পেয়েছিলাম 1000, বা 1000 মার্কের পরীক্ষায় স্টুডেন্ট এ পেয়েছে 580। এবারে বলো দেখি এটাকে আমরা কি করে পার্সেন্টেজে বের করব। এটা কিভাবে পার্সেন্টেজে বের করা হবে? 580 বাই 1000 ইন্টু 100। তাহলে আমরা দুটো শূন্য কেটে নিলাম, এটা কেটে গেল, চলে এলো 58%। খুবই ইজি, দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে ইফ ফর গেটিং ফার্স্ট ডিভিশন আ স্টুডেন্ট নিড আ স্কোর মিনিমাম 60% মার্কস।
তার মানে কি বলছে যে একটা ফার্স্ট ডিভিশন পেতে গেলে যে কোনো স্টুডেন্টকে 60%, মানে 60% মার্কস পেলেই আমরা কনসিডার করব ফার্স্ট ডিভিশন হিসেবে। তাহলে কতজন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছে, তাই না? তাহলে কিভাবে হবে, দেখো আমরা টোটাল টোটাল সাবজেক্টের মার্কসটা কত পেয়েছিলাম, টোটাল মার্কস টোটাল মার্কস কত ছিল বলো তো? এইখানে যে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 মিলে টোটাল মার্কস ছিল 1000, মানে 1000 মার্কসের কিন্তু পরীক্ষা। এবারে 60% মার্কস, তার মানে এইটাকে 60% মার্কস পেলেই ফার্স্ট ডিভিশন, তাই তো? 60% মার্কস হলেই ফার্স্ট ডিভিশন। তাহলে 1000 মার্কসের 60% মানে কত? 600। তাহলে এবার এটাকে আমরা বলতে পারি না যে 600 থেকে যারা বেশি পাবে বা 600 সমান পাবে, ওকে? যারা 600 থেকে বেশি পাবে, যাদের নাম্বার 600 থেকে বেশি হয়েছে তাদের নাম্বার, আর তাহলে তারাই নিশ্চয়ই ফার্স্ট ক্লাস পেয়েছে। এবারে দেখো 600-র উপরে কতজন স্টুডেন্ট পেয়েছে, তাহলে আমরা কিন্তু এই যে একদম প্রথমে যে ক্যালকুলেট করে দেখেছিলাম, দেখো দেখি এইখানে রয়েছে, দেখো এইখান থেকে আমরা পেয়ে যাব 580 জন। 580 পেয়েছে এ, 648 পেয়েছে বি, 638 পেয়েছে সি, ডি পেয়েছে 666, 618 পেয়েছে ই। তাহলে কিন্তু এখানেই আমরা পেয়ে যাচ্ছি 4 জন। 4 জন কে কে, দেখো 4 জন কে কে ছিল? বি যে পেয়েছিল 648, বি পেয়েছিল 648, সি পেয়েছে 638, সি পেয়েছে 666, এবং ই পেয়েছে 618। তাহলে এরাই 600-র উপরে পেয়েছে। আর 600-র উপরে পাওয়া মানে ফার্স্ট ক্লাস। তাহলে কজন স্টুডেন্ট পেয়েছে? 4 জন স্টুডেন্ট। অপশন ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আশা করি বোঝা গেল। এবং এইখানে যেহেতু আমরা টোটালটা প্রথমে করে রেখেছিলাম, তাই আমাদের এটা ক্যালকুলেট করতে খুবই সুবিধে হলো। ওকে, যাচ্ছি আজকের ডিআইয়ের শেষ প্রশ্ন। এবং এই ডিআইটা কিন্তু তুলনামূলকভাবে বাকি শিফটের থেকে কিন্তু খুবই ইজি। ওকে, আচ্ছা চলো দেখা যাক কি বলেছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল মার্কস স্কোরড বাই স্টুডেন্ট বি? টোটাল মার্কস স্কোরড বাই স্টুডেন্ট ডি। তাহলে স্টুডেন্ট বি এবং স্টুডেন্ট ডি, এই দুজনের, স্টুডেন্ট বি এবং ডি এদের দুজনের মার্কসের রেশিও। তাহলে স্টুডেন্ট বি ইজ টু স্টুডেন্ট ডি। আচ্ছা, স্টুডেন্ট বি কত মার্কস পেয়েছিল টোটাল? স্টুডেন্ট বি পেয়েছিল 648। আর স্টুডেন্ট ডি যে, ও টোটাল মার্কস কত ছিল? আগের স্লাইডে তোমাদেরকে দেখিয়েছি 666। এইটার মধ্যে যদি আমরা রেশিও করে নিই, তাহলে আমরা ওটার সঠিক উত্তর কিন্তু পেয়ে যাব। আর এর সঠিক উত্তর হবে কাটাকাটি করলে 36:37। সো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো করলে। এই শিফটের অঙ্কগুলো কিন্তু খুবই সোজা ছিল। আর ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থাকো,